আমি আগে ভ্যান চালাইছি, আমার ভ্যানটা চুরি হয়ে গেছিল। পরে এনটিভিতে খবর গেছে, আমার নতুন ভ্যান বানায় দিছে। এখন আমি আমার আব্বু আম্মুক নিয়ে খামু। আমার এখন ভালো ঠেকতাইছে। আমার ডাল দিছে, চাল দিছে, কাপড় চোপড় দিছে, তেল, সাবান, আদা, রসুন, জিরা, মশলা ব্যাগ কিছু দিছে। এখন আমি কাম করবো, আমার ছোট বোন আছে, আমি হদাই নিয়ে যাবো। আমি মামুন ভাইকেও ধন্যবাদ জানাই, তারপরে হলো এনটিভি কেও ধন্যবাদ জানাই, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার ছেলের জন্য আমি একটা নতুন ভ্যান গাড়ি পাইছি, 4 বস্তা চাল পাইছি, ঘরে খাবারের জন্য আরো 5,000 টাকার বাজার আমাকে করে দিছে। এখন আমার ছেলের জন্য কাপড় চোপড়, আমার জন্য কাপড় চোপড়, জুতা যা লাগে সবকিছু কিনে দিছে। আল্লাহর রহমতে এখন আর আমার টেনশন নাই। আমার ছেলে ভালোভাবে কাজ করবে, আপনারা সবাই দোয়া করবেন, আমার ছেলের পাশে থাকবেন। দিন পরে আমার ছেলে একটা ভাড়া গাড়ি চালাইতো, ভ্যানটা হারিয়ে গেছিল। ওখানে প্রত্যেকদিন 220 টাকা করে ভাড়া দিয়ে আমার ছেলেটা গাড়িটা চালাইতো। এনটিভিতে খবর পাওয়ার পরে এই আমার সাংবাদিক মামারা আমার পাশে এসে আমার ছেলের জন্য একটা 70,000 টাকাতে গাড়ি বানিয়ে দিছে, আর 5,000 টাকা ছেলে খাবার যে খাবে সংসারে তার জন্য বাজার করে দিছে। আজকে আরো চাল, বাজার, কাপড় চোপড় যা লাগে সবকিছু আমার ছেলেকে কিনে দিছে। এখন আমার ছেলে নিয়ে আমি অনেক খুশি। আপনারা সবাই আমার ছেলের দোয়া করবেন। গত 4 দিন আগে আমরা যখন এই আলামিনের সন্ধান পাই, এরপর পরে এনটিভিতে একটা নিউজ প্রচার হয় যে আলামিনের ভ্যান হারিয়ে এসে অসহায় কান্না করছে। তো আমি এসে তখন সেই বাড়িতে যাই। আসলে এমন হৃদয় বিদারক ঘটনা, আলামিন ভ্যান মানে ভাড়া ভ্যান হারানোর পর সেই ভ্যান মালিক যে টাকার জন্য চাপ দিচ্ছে, একদিকে ভয়, অন্যদিকে সে বাজার করতে না পারে শুকনো মুড়ি খায় কিন্তু তার দিন পার করছিল তার মাকে সাথে করে ভাড়া বাসায়। তখন আমরা এটা ফেসবুকে একটা আপলোড দিলে দেশ এবং দেশের বাইরে খুব দ্রুত 1,10,500 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আমরা আলামিনের জন্য একটা নতুন ভ্যান 68,000 টাকাতে কিনি। পাশাপাশি নগদ 18,200 টাকা তুলে দিলাম। এর আগেও 5,000 টাকার খাদ্য সামগ্রী দিয়েছি। পাশাপাশি আজকে 3 বস্তা চাল তুলে দিয়েছি। এছাড়াও আলামিন মা এবং তার বোনের জন্য জামা, প্যান্ট, শার্ট, লুঙ্গি এবং জুতাও তুলে দিয়েছি। সত্যি কথা বলতে কি, আলামিনের মুখে এক টুকরো আজকের যে হাসি, এটাই দিন শেষে চলার কিন্তু আমাদের সবার আত্মতৃপ্তি। কারণ যে আলামিন 2 দিন আগে চোখের কান্নায় দেশের বাইরের মানুষ কিন্তু হৃদয় কেড়ে নিয়েছিল, কষ্টের জায়গা থেকে আজকে তার মুক্তি হলো। দোয়া করি আমাদের সেই সমস্ত ভাই বোন যারা আলামিনের পাশে দাঁড়িয়েছে, এবং আরো কৃতজ্ঞতা আমরা যারা স্থানীয় স্বেচ্ছাসেবী সহ আমরা কাজ করেছি। এবং আপনারাও দোয়া করবেন আলামিন যেন ওর মা এবং বোনকে নিয়ে ভালোভাবে চলতে পারে।